নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি, পনিরের রেসিপি। বন্ধুরা, তবে এই পনির কিন্তু আমি আজকে কোনো দুধ দিয়ে কিন্তু বানাবো না। আজকে আমি এই পনিরটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি করব। দুধ দিয়ে তো আমরা এই পনির প্রায়ই বানিয়ে থাকি, তবে বন্ধুরা এই পেঁপে দিয়ে কিন্তু পনির খুবই সুন্দর তৈরি হয়, একেবারে নরম তুলতুলে তৈরি হয় আর অসাধারণ স্বাদে তৈরি হয়। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ, একেবারে যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। ভীষণই সহজ একটা রেসিপি আর ভীষণই সুস্বাদু একটি রেসিপি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের পেঁপের পনির রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ সুস্বাদু হেলদি পেঁপের পনির রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দেখো একটা পেঁপে নিয়ে নিয়েছি, আর পেঁপেটা কাঁচা পেঁপে নিতে হবে। এখন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার পেঁপেটা প্রথমে আমরা কেটে নেব। তার জন্য এইভাবে মাঝ বরাবর প্রথমে পেঁপেটা আমি কেটে নিচ্ছি, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। এখন এবার দেখো এর ভেতর থেকে যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দিই। এইরকমই কিন্তু একটা কাঁচা পেঁপে আমাদের নিতে হবে। এখন এবার পেঁপেটা এইভাবে মাঝ বরাবর আবারও কেটে নিচ্ছি। এবার যে সামনের অংশগুলো আছে সেগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার একটা পিলার নিয়ে নিয়েছি। এবার পিলারের সাহায্যে পেঁপের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, পেঁপের খোসাটা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে, তা না হলে এই যে সবুজ অংশটা আছে, আমরা যখন পেঁপের পনিরটা তৈরি করব তাহলে পেঁপের পনিরটা কিন্তু সাদা তৈরি হবে না, সবুজও তৈরি হবে। তার জন্য পেঁপেটা একটু মোটা করে এরকমভাবে চেঁচে চেঁচে সাদা অংশটা বের হওয়া পর্যন্ত খুব ভালো করে এটা ছাড়িয়ে নিতে হবে খোসাটা। তো ঠিক এই রকম যে আমি সাদা করে ছাড়িয়ে নিয়েছি, ঠিক এই রকম সাদা করে ছাড়িয়ে নিতে হবে। এখন এবার ভেতরের পেঁপের অংশটা এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার পেঁপেগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়ে আমি পেঁপেটা প্রথমে ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম ছোট ছোট পিস করে প্রথমে আমি কেটে নিচ্ছি। তো সমস্ত পিসগুলোই আমি একই রকমভাবে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে জল নিয়েছি, এবার জলের মধ্যে পেঁপেগুলো রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত পেঁপেটাই এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে আর এরকম জলের মধ্যে রেখে দেব। তো সমস্ত পেঁপেগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন পেঁপেগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো পেঁপেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁপেগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁপেটা কিন্তু আমি একবারে দেব না, প্রথমে অর্ধেকটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এবার ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালো একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো মিক্সিতে আমি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা পেস্টটা মিহি তৈরি হয়েছে। ঠিক এই রকমই মিহি করে পেস্টটা কিন্তু তৈরি করতে হবে, একেবারে সাদা আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু এই পেস্টটা তৈরি করার সময় আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি। চেষ্টা করবে জল না দিয়ে এই পেস্টটা তৈরি করা। তবে যদি জলের প্রয়োজন হয় তাহলে একদমই সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু জল এর মধ্যে দেওয়া যাবে না। তো বাকি যে পেঁপেটা ছিল সেটাও আমি খুব ভালোভাবে একেবারে ফাইনভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব মিহি করে এই রকম একটা সাদা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চালের গুঁড়ো। বন্ধুরা, যে কোনো চালের গুঁড়োই কিন্তু তোমরা এখানে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছোট পাউডার দুধের প্যাকেট, এর মধ্যে 2 চামচ পরিমাণ পাউডার দুধ আছে। তবে বন্ধুরা, এই পাউডার দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু আমাদের পনিরের টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা মেশাতে হবে। সমস্ত উপকরণগুলো পেঁপের সাথে এইভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ব্লেন্ডারেও কিন্তু এটা মিশিয়ে নিতে পারো। তো খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো পেঁপের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে। তো মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার দেখো এরকম আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রিফাইন তেল। এবার একটা ব্রাশের সাহায্যে এইভাবে প্লেটের মধ্যে তেলটা খুব ভালোভাবে গ্রিস করে নিচ্ছি। তেল গ্রিস করে নিলে কি হবে, যখন আমরা পনিরটা মোল্ড আউট করব তখন কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে। এবার মিশ্রণটা যে তৈরি করেছিলাম সেই পেঁপের মিশ্রণটা আমি
প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিয়ে এটা এইরকমভাবে প্লেন করে এটা সেট করে নিতে হবে। তো চামচ দিয়ে আমি খুব ভালোভাবে একদম প্লেন করে এটা সেট করে নিচ্ছি। তো এখন আমাদের খুব প্লেন করে এটা সেট হয়ে গেছে। এবার সামান্য একটু এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। তো এখন আমাদের এটা একদম রেডি। এবার আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা আমি গরম করে নিয়েছি। এবার এই স্ট্যান্ডের ওপরে আমি প্লেটটা রেখে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, এটা স্টিম হওয়ার জন্য। 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে স্টিম হয়ে যায়। তো ফিরে আসলাম 15 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা আমাদের স্টিম হয়েছে আর কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এবার এটা আমি কড়াইয়ের মধ্যে থেকে এইভাবে বের করে নিচ্ছি। এখন আমি এটা রেখে কিছুটা ঠান্ডা করে নেব। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু সাইডগুলো ছেড়ে আসবে। তো এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর সাইডগুলো দেখতেই পাচ্ছ অনেকটা ছেড়ে এসেছে। এখন এবার দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে এগুলো কেটে নিতে হবে পিস পিস করে। তো কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। কাটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একেবারে নরম তুলতুলে তৈরি হয়েছে আর কত সুন্দর লাগছে, কত ইজিলি কাটা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু এইরকম একটা পেঁপে দিয়ে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। আর বন্ধুরা, পেঁপে কিন্তু বাচ্চারা খুব একটা খেতে চায় না। যদি এইরকমভাবে পেঁপের পনির বানিয়ে বাচ্চাদেরকে দাও, বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আমরা কিন্তু দুধ দিয়ে সবসময়ই পনির বানাই, তবে এইরকম পেঁপে দিয়ে এরকমভাবে পনির বানালে পনির কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয় আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়, খুবই ভালো লাগে। তো সমস্ত পনিরগুলো আমি কেটে নিয়েছি। এখন এবার তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ আর কত সুন্দরভাবে উঠে আসলো। আর দুই দিকটাই দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, কত সুন্দরভাবে পনিরগুলো তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে। এবার আমি এক এক করে তুলে একটা প্লেটের মধ্যে পনিরগুলো রেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত পনিরগুলোই কত সুন্দরভাবে উঠে আসছে আর কত সুন্দর লাগছে দেখতে আর কতটা ভালো লাগছে। আর একেবারে নরম তুলতুলে তৈরি হয়েছে, একেবারে সাদা পনির, কত সুন্দরভাবে পনিরগুলো তৈরি হয়েছে। বন্ধুরা, এরকম একটা হেলদি স্বাস্থ্যকর পনির কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হয়, দারুণ সুস্বাদু তৈরি হয়। তো সমস্ত পনিরগুলোই আমি এক এক করে তুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পনিরগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, দুই দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদম সাদা তৈরি হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। আর সমস্ত পনিরগুলোই আমি তুলে তুলে এরকমভাবে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। কত ইজিলি পনিরগুলো প্লেট থেকে উঠে আসছে। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই একবার হলেও পেঁপের এই রকম একবার পনির বানিয়ে তোমরা রেসিপিটি বানাও। অবশ্যই কিন্তু বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে, দারুণ স্বাদে তৈরি হয়, ভীষণই সুস্বাদু তৈরি হয় আর ভীষণই সহজ তৈরি করা। যে কেউ কিন্তু একবার দেখলেই খুব সহজেই তৈরি করবে আর একবার বানালে কিন্তু তোমরা বারবার পেঁপে দিয়ে পনিরের রেসিপিটি বানাবে। আর কতটা সুন্দর লাগছে দেখতে, কত নরম তুলতুলে তৈরি হয়েছে। এখন এই পনিরগুলো বন্ধুরা আমাদের তৈরি করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই পনিরগুলো তোমরা শুধু ভেজেও খেতে পারো। আমি এখন এই পনিরগুলো রান্না করে নেব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুন। এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। তো মিক্সিতে আমি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেস্টটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তা আদা রসুন আর পেঁয়াজের এই পেস্টটা আমাদের একেবারে রেডি। এখন এবার আমরা পনিরটা রান্না করে নেব। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এবার তেল হালকা গরম হলে তেলের মধ্যে আমি পনিরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পনিরগুলো প্রথমে আমি উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব। তো সমস্ত পনিরগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন এবার পনিরগুলো একটু উল্টে নিচ্ছি, একটা সাইড হয়ে গেছে ভাজা। বন্ধুরা, এই পনিরের রেসিপি তোমরা কিন্তু আমিষ ও নিরামিষ দুইভাবেই রান্না করতে পারো। তা আমি পনিরের আমিষ রেসিপি রান্না করছি। তো একটা সাইড পনিরের ভাজা হয়ে গেছে, এক এক করে উল্টে নিচ্ছি। পনিরগুলো দুটো সাইডই উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, পনিরগুলো শুধু ভেজেও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, খুবই সুস্বাদু লাগে খেতে। পনিরগুলো কত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। পনিরগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন এবার পনিরগুলো আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
বন্ধুরা আবারও বলছি, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু তোমরা এটা নিরামিষভাবেও এই পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারো। এই সমস্ত পনিরগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন পরিমাণ তেল। এবার এখানে নিয়ে নিয়েছি দেখো একটা তেজপাতা, 2টো এলাচ, আর নিয়ে নিয়েছি 2টো লবঙ্গ আর সামান্য একটু দালচিনি। এবার সামান্য একটু কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা। এখন এটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে এটা রান্না করে নেব এই কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। তো 2 মিনিট এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সমস্ত মশলাটা খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা কিন্তু সবজি দিয়েও পনিরটা রান্না করতে পারো। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবার জলটা একটু নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু এই পনিরের সাথে সবজি দিয়েও রান্না করতে পারো, তাতেও কিন্তু পনিরটা কিন্তু খেতে দারুণ লাগে। এইবার নাড়াচাড়া করে পনিরগুলো এইভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এবার একটু 2 মিনিট মতো এইভাবে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পনিরের তরকারিটা তৈরি হচ্ছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা এইভাবে। আর বন্ধুরা এই সময় আমি কিন্তু এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়েছিলাম। এই ভিডিওটা আমার কোনো কারণে মিস হয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের এই পনিরের রেসিপি একেবারে রেডি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, পনিরগুলো কতটা ভালো লাগছে দেখতে, আর একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই সুস্বাদু পেঁপের পনিরের রেসিপি একেবারে তৈরি। এখন আমি একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ইজিভাবে তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সহজভাবে তৈরি হয়ে গেল এইরকম একটা পেঁপে দিয়ে স্বাস্থ্যকর পনিরের রেসিপি। ভীষণই সহজ রেসিপি, একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিও, আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সামনে থেকে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ সুস্বাদু পেঁপের পনিরের রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।